যুবকদের দিকে তাকায় দেখেন, ওদের প্রতিটা সেক্টর, চাকরি বলেন, ব্যবসা বলেন, আপনার পরিবার বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রতিটা সেক্টরে ওদেরকে আল্লাহর দেয়া যে সুন্নাহ, আল্লাহর যে বিধান, এটা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ব্রেন মানে কি? একটা যুবক যে ঠান্ডা মাথায় রাত্রেবেলা শুয়ে দিন নিয়ে উম্মা নিয়ে ফিকির করবে, এই চিন্তাটা করার সুযোগ তারা নষ্ট করে দিয়েছে। আমার কথা বোঝার চেষ্টা করেন। ঠান্ডা মাথায় যে যুবক একটা ছেলে বসে উম্মাকে নিয়ে খাতা কলমে একটা হিসাব করবে, এইভাবে যদি আগাই তাহলে এরকম হতে পারে। এই ঠান্ডা মাথায় চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দিয়েছে। অস্থির দেখবেন, একটা লেকচার হচ্ছে 1 ঘন্টা বুঝতে পারবে না। ব্যাস, একটা লেকচার যদি যায় 10 মিনিটও শুনতে চাবে না। 2 মিনিটের লেকচার ফার্স্ট লাইফ লেন লিড করতে চায়, দ্রুত সবকিছু পেতে চায়। এই যে সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে যান্ত্রিক জীবনের মধ্যে, এটা ওরা সম্পূর্ণ ওদের পরিকল্পিতভাবে তারা এই বিশ্বের মানুষদেরকে এই একটা সিস্টেমে নিয়ে আসছে। ওরা কিন্তু এই সিস্টেমের মধ্যে ঢোকে নাই। যারা এগুলো চালু করেছে ওরা কিন্তু এই সিস্টেমের বাইরে আছে। তারা কিন্তু ফ্রেশ খাবার খাচ্ছে, ফ্রেশ বাতাস নিচ্ছে, ফ্রেশ টেকনোলজি ইউজ করছে। ভালো ভালো অস্ত্রের মালিক তারা। গোল্ড এবং সিলভার ওরা নিয়ে নিচ্ছে, আমাদেরকে কাগজের টাকা দিচ্ছে। ওরা তেলগুলোকে জব্দ করছে, ওরা মুসলিম কান্ট্রির সমস্ত সম্পদগুলো নিজের কাছে করে নিচ্ছে, আমাদের মধ্যে ফাসাদ লাগিয়ে দিচ্ছে। ওরা কিন্তু এই ফিতনা থেকে বাইরে থাকছে। এদেরকে চিন্তা হবে। এদের মূল দোষ হচ্ছে ইসরায়েল এবং এর যত মিত্র রাষ্ট্র আছে সবাই এর সাথে সমানভাবে অংশগ্রহণকারী। এরাই সেই জাতি যারা আগামীতে দাজ্জালের উপাসনা করবে, মনে রাখবেন। আর দাজ্জাল থেকে আপনাকে একটা সূরা ছাড়া কিছুই বাঁচাতে পারবে না, সূরাতুল কাহফ। এই সূরাতুল কাহফ যদি আপনি A to Z ভালো করে পড়েন, আপনি বুঝতে পারবেন বর্তমান বিশ্বটা কেমন, এই যুগে কি চলছে এবং কি করতে হবে। এতটুকু শুধু বলছি, এই সূরাতুল কাহফের মধ্যেই সমস্ত রোগের প্রেসক্রিপশন দেওয়া আছে। আমাদের নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফ প্রত্যেক জুমার দিন তিলাওয়াত করবে, দাজ্জাল স্বয়ং বের হলেও তা কোনো ক্ষতি করতে পারবে না। কোরআন, অনলি কোরআন আপনাকে বাঁচাতে পারে। অনলি আর অনলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আপনাকে বাঁচাতে পারে। অনলি ইসলাম, আত্মসমর্পণ আপনাকে বাঁচাতে পারে। আদারওয়াইজ আপনার কোনো অপশন নাই, কোনো অপশন নাই। আমি বলছি একটা কথা বারবার, আপনি যদি আজকে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকেন, তারপরেও তারা আপনাকে ধরবে এবং তারা আপনাকে শেষ করবে। আর আপনি যদি দিনের দাওয়াত নিয়ে, দিনের মেহনত নিয়ে মানুষের ডোর টু ডোর চলে যান এবং উম্মার জন্য কিছু করার চেষ্টা করেন, তবুও তারা আপনাকে ধরবে এবং তারা আপনাকে শেষ করবে। কোন এন্ডটা আপনার কাছে ভালো মনে হচ্ছে? ওই ঘরের মধ্যে ঘাপটি মেরে মৃত্যু, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফি সাবিলিল্লাহ শাহাদাতুল মউত? এই ডিসিশন আপনাকে নিতে হবে।